কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে ভালোবাসে, এমন কোনো মুমিন সম্প্রদায়কে পাওয়া যাবে না যারা কাফের, মুশরিক এবং ইসলামের দুশমনদেরকে কি করে? ভালোবাসে, আবার দাবি করে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা। তাহলে যদি কেউ ইসলাম এবং মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমনদের সাথে মহব্বত রাখে আর নিজেকে মুমিন দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, বোঝা যাবে সে ইমানদার নয়, মুসলমান নয়, সে হলো প্রতারক, ধোঁকাবাজ। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা আরো কঠিন কথা বললেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, সেই কাফের সম্প্রদায়ের সাথে যদি থাকে তার বাবা, কে থাকে? তার বাবা, জন্মদাতা পিতাও যদি থাকে, যদি থাকে তার ছেলে, যদি থাকে তার আও ইখওয়ানাহুম ভাই, কে থাকে? তার ভাই ব্রাদার যদি থাকে, হ্যাঁ, আও আশীরাতাহুম যদি থাকে তার গোষ্ঠীর লোক, কওমের লোক, সব একজোট হয়, তারপরে সে তাদের পক্ষে সাপোর্ট নিতে, জোরে বলেন, পারবে? মুমিন কার পক্ষে থাকবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে থাকবে। আমরা সবাই কই আমরা আল্লাহর দল, আল্লাহর দল। আসলে আল্লাহর দল কারা, সেই কথা এখানে আলোচনা হয়েছে। কারাই আল্লাহর দল আর কারা শয়তানের দল, জানার দরকার আছে না নাই? আমরা তো সবাই বলি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করি, কিন্তু কারা আল্লাহর দল সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা আলোচনা করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিকে তাকাবেন, দেখবেন বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন, আর আল্লাহর রাসূলের বিপক্ষে যুদ্ধ করতেছিলেন তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কি এক কঠিন পরিস্থিতি! আল্লাহ রাসূল সেনাপতি মুসলমানদের, তার বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন তার বড় মেয়ে জয়নাবের স্বামী, নাউজুবিল্লাহ বলেন। যখন যুদ্ধ শেষে বন্দী হয় নবীর চাচা, আল্লাহু আকবার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ছোট্ট একটা ছেলে বন্দী করে নিয়ে আসছে। এখন যে যাকে বন্দী করে নিয়ে আসছে তার তো একটা পুরস্কার আছে না নাই? হ্যাঁ, তো এখন আল্লাহ রাসূল এক একজনকে বলে কে কারে বন্দী করে নিয়েছে। পিচ্চি বলে আমি ওনারে বন্দী করে নিয়েছি। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশাল যোদ্ধা, তারা এত ছোট মানুষ। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো আমারে ধইরা নেয় না, আমি তো দেখছি বিশাল পাগড়ি মাথায় দেওয়া, বিশাল আসমান সমান মানুষ, সবুজ পাগড়ি মাথায় দেওয়া, সেই লোকটা কোথায়? আমি তো তারে দেখতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা, তিনি হইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কোরআনে বলেছেন আল্লাহ তাআলা যে 3000 ফেরেশতা দিয়ে বদর যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। কয় হাজার? 3000। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি আল্লাহ পাকের খাঁটি মুমিন বান্দা হই, তাহলে আল্লাহ পাক আমাদেরকেও সাহায্য করবে। বলে সাহায্য আসে না, মুসলমান মায়ের খায়, আমরা তো মুসলমানই হইতে পারি না। ঠিক না ঠিক বলে? এবার নবীজির মেয়ের জামাই বন্দী হয়েছে, এবার বন্দী হয় তাকে হত্যা করতে হবে, নাইলে সে বন্দী বিনিময় দিয়ে মুক্তি পাইতে পারে। এখন যার যার বন্দী বিনিময় সে মুক্তি, টাকা পয়সা দিয়া মুক্তি নিতেছে। এখন নবীজির মেয়ে, আল্লাহু আকবার, তার স্বামী তো কাফের, কিন্তু সে তো মুসলমান। সে কি করছেন? স্বামীকে বাঁচানোর জন্য নবীজির কাছে একটা হার পাঠিয়ে দিয়েছেন, যে হারের বদৌলতে আমাকে যেন মুক্তি দেওয়া হয়, আমার স্বামীকে যেন কি করা হয়? মুক্তি দেওয়া হয়। নবীজি হারটা দেখার পরে অঝোর ধারায় কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা তার প্রিয়তমা প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার, যেটা তার মেয়েকে বিবাহের সময় দিয়ে দিছিলেন। সেই হারটাই আজকে তার মেয়ে পাঠাই দিছে তার জামাইয়ের মুক্তিপণ হিসাবে। কি কঠিন পরিস্থিতি, চিন্তা করছেন? কথা বলেন, কি কঠিন পরিস্থিতি যে নবীজির মেয়ের জামাই বন্দী, তাকেও ছাড়াইতে হইলে মুক্তিপণ
দিতে হবে অন্য অন্য আসামিদের মতো। তখন নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? বলতেছে, এই হাতটা দেখে আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেল। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটার দাবি ছাইড়ে দিলাম, আপনি এটা ফেরত দিয়ে দেন আর ওনারকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো একার পরামর্শ তো কোনো কিছু হয় না, নবী পর্যন্ত সে করে নাই, সাহাবায়ে কেরাম সবাই যখন অনুমতি দিয়েছেন তখন সেটা ফেরত দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, পরবর্তীতে উনি মুসলমান হয়। এখন যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে সে যদি আপনার বাবাও হয়, হ্যাঁ, সে যদি আপনার ছেলেও হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, বদর যুদ্ধে এমন একটা সময় ছিল যখন আমি তো কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আর আপনি তো মুসলমানদের পক্ষে সেকেন্ড ইন কমান্ড। তো একবার আপনি আমার সামনেই পড়ে গেছেন, আমি চাইলে আপনার হত্যা করতে পারতাম, কিন্তু আপনি তো আমার বাবা, এই কারণে আমি এরাই অন্যদিকে চলে গেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ আব্দুর রহমান, সেই সত্তার কসম যার হাতে আমার জান, সে আল্লাহ তাআলার জাতে পাকের কসম করে আমি বলতেছি, যদি তুমি আমার সামনে নজরে আসতা অবশ্যই আমি তোমাকে হত্যা করে দিতাম, কারণ তুমি ইসলামের দুশমন আর আমি ইসলামের একজন সেবক খাদেম। সুবহানাল্লাহ। এটা হলো তাদের ইমানের অবস্থা। আর আমরা, আমাদের ইমানের অবস্থা হলো লিয়াজু ছাড়া চলতারি না। আছে না নাই? কথা কয় না? আমাদের ইমান যে একদম সামান্যতম যে ইমান, সেটাও মনে হয় অবশিষ্ট নেই। সম্মানিত হাজিরিন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে পারো, নিজের জীবনের থেকেও বেশি, বাবার থেকেও বেশি, মায়ের থেকেও বেশি, নিজের সন্তান ভাইয়ের থেকে, গোষ্ঠীগত লোক যারা আছে তাদের থেকেও বেশি, তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি এই গুণ তুমি অর্জন করতে পারো, তোমার দিলের মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমান নামক বস্তুটাকে খোদাই করে লিখে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দেখবেন, যদি খোদাই করে একটা জিনিস পাথরের উপর লেখা হয়, শত শত বছরেও ওই পাথর থেকে খোদাই করা জিনিস ওঠে না। ঠিক না বেশি? এই জন্য ঈমানকে যদি পাকাপোক্ত করা লাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তথা ইসলামকে জীবনের সব থেকে বেশি ভালোবাসা লাগবে। যদি আপনি আর আমি এই কাজ করতে পারি, আল্লাহ ঈমানকে মজবুত করে দিবেন। ঈমানের তৃতীয় স্তরের সর্বোচ্চ যে ঈমান, সেই ঈমানের দৌলত আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করবেন আল্লাহর পক্ষ থেকে এমন এমন গোপন সাহায্যের মাধ্যমে, যেই সাহায্য আল্লাহ তাআলা করেছিলেন বদর যুদ্ধে, উহুদ যুদ্ধ সহ মুসলমানদের বড় বড় সাদাশে জিহাদে। সুবহানাল্লাহ। মায়ের আমার, বন্ধুরা আমার, বাবারা, বিরূহিম মিন এর ব্যাখ্যা আরেকটা হতে পারে, আপনার দিলের মধ্যে এমন ঈমানের নূর আল্লাহ তাআলা দিবেন, ঈমান এমন মজবুত হবে, দেখবেন কেউ রাস্তা দিয়ে হাঁটতেছে, 10টা টাকা কুড়ায় পাইলো, এবার বলতেছে টাকা আইছে না। যখন 500 টাকা পায় আর এলান দেয় না, আছে না নাই? বুঝা গেল তার ঈমানের দাম 10 টাকা। 500 টাকা পাইলে ঈমানকে বিক্রি করে দেয়। দেখবেন ভোটের সময় 1 কাপ চায়ের বিনিময়ে, তারপরে 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আবার এমন কিছু ইমানদার থাকবে, এমন কিছু মুমিন থাকবে যাদের
যাদেরকে আল্লাহ তাআলা ঈমান খোদাই করে লিখে দিয়েছেন কলবের মধ্যে, যদি তাম দুনিয়াও দেওয়া হয়, তাম দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, এবার সে বলে আমি এমপিগিরি চাই না, মন্ত্রীগিরি চাই না, আমি দুনিয়ার ক্ষমতা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি চাই আমার মাওলারে। কারে? আল্লাহর হাবিব বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন নেতা নেত্রীর আনুগত্য করা হালাল না হারাম? আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বিবির কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া ভাইয়ের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া সন্তানের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। ঠিক না বেঠিক? সুতরাং দেখতে হবে আল্লাহ বেজার না খুশি। যে কোনো কাজ করব প্রথমে খেয়াল করতে হবে এই কাজটা করলে আমার আল্লাহ রাজি না বেজার। আল্লাহ তাআলা রাজি না বেজার? আল্লাহ তাআলা রাজি না বেজার? এমন যদি আপনি চিন্তা ফিকির করতে পারেন, দেখবেন সেই মৃত্যুর সময় আল্লাহ পাক ঈমান নসিব করে দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا। আল্লাহ তাআলা বলেন, যদি এই গুণগুলি অর্জন করতে পারো ও বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, শরাবের নদী থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে, এই দুনিয়ার মুলকান কাবীরা, 10টা দুনিয়ার সমান হবে। আর উম্মতে মুহাম্মাদের জন্য কোন ছোট জান্নাত নয়, উম্মতে মুহাম্মাদের জন্য সব হলো বড় জান্নাত। তাইলে যদি জান্নাতে যাইতে চাই, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইলো। হাবিব বলেন যে জান্নাত কোন চোখে কোনদিন দেখে নাই, দিলে চিন্তা ফিকির হয় নাই, কানে বর্ণনা শুনে নাই, এত সুন্দর জান্নাত আল্লাহ রেখেছেন। জান্নাতের মধ্যে কারা যাবে? 1 নম্বরে নবীন, 2 নম্বরে শহীদিন, 3 নম্বরে সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন। 4 প্রকারের মানুষ জান্নাতি। কয় প্রকার? 1 নম্বরে নবীন, 1 নম্বরে কি জোরে বলি? 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। মানে নেককার হয় নবী হওয়া লাগবে, নাইলে কি হইতে হবে? সিদ্দিকিন হতে হবে, সত্যবাদী সাহাবায়ে কেরাম। 3 নম্বরে শহীদিন, মানে আপনি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করা লাগবে। 4 নম্বর হলো সালিহিন, নেককার পরেজগার আল্লাহ ওয়ালা হইতে হবে। আল্লাহ ওয়ালা না দুনিয়া ওয়ালা? কথা কয় না, আল্লাহ ওয়ালা না দুনিয়া ওয়ালা? আল্লাহ ওয়ালা হইতে হইলে আল্লাহকে রাজি আর খুশি করার দরকার আছে না নাই? কিভাবে রাজি খুশি করবেন? 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন সাহাবায়ে কেরামের উপর, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ তাআলা রাজি আর খুশি, আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর রাজি না বেজার? কথা কয় না? রাজি আর খুশি। যদিও তাদের পেটে ভাত ছিল না, তাদের পরনে দামি কোনো পোশাক ছিল না, যদিও তাদের অভাব অনটন, তারপরেও তারা শুকরিয়া আদায় করছে না করে নাই? এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে রাখে তার প্রতি রাজি আর খুশি থাকার দরকার আছে না নাই? উলাইকা হিজবুল্লাহ আলা
ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন উলাইকা হিজবুল্লাহ, আর তারা হইল আল্লাহর দল। তারা কার দল? এই গুণগুলি যাদের মধ্যে থাকবে তারা হইল আল্লাহর দল। আর জেনে রাখো, যারা আল্লাহর দল তারাই প্রকৃত সফলকাম। আল্লাহর দল যারা, তারা সফলকাম দুনিয়া এবং আখিরাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দল হইতে হইলে এক নম্বর আব্দুল্লাহ। কি হইতে হবে? আব্দুল্লাহ মানে আল্লাহ তাআলার খাঁটি বান্দা, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে হবে। আব্দুল মানে বান্দা, আব্দুল্লাহ মানে আল্লাহ তাআলার গোলাম। আমরা কার গোলাম? জবাব দেন, আমরা কার গোলাম? দ্বিতীয় নম্বরে আল্লাহু আকবার, খলিফাতুল্লাহ, আল্লাহ তাআলার খলিফা হতে হবে, প্রতিনিধি হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর খলিফা, প্রতিনিধি হইতে রাজি আছে না নাই? তৃতীয় নাম্বার ওয়ালিউল্লাহ। তৃতীয় নাম্বার কি ভাইরা আমার? তৃতীয় নাম্বার ওয়ালিউল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যদি হতে পারো, চতুর্থ গুণ তোমার এসে যাবে, সেটা হলো আনসারুল্লাহ, মানে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী। এই চারটা গুণ যারা অর্জন করতে পারবে, যেই ব্যক্তির মধ্যে আছে, যেই দলের মধ্যে আছে, যেই সংগঠনের মধ্যে আছে, যেই সমাজের লোকের মধ্যে আছে, তারা হলো হিজবুল্লাহ। তারা কি? খালি হিজবুল্লাহ নাম রাখলেই হবে? কথা কয় না, নাম রাখলেন হিজবুল্লাহ, কিন্তু চারটা গুণ আপনার ভিতর নাই, তাইলে তো আপনি হিজবুল্লাহ না, ঠিক কি না? নাম রাখছে আতর আলী, গার থেকে আসে গন্ধ, হবে বলেন? নাম রাখছে সুন্দর আলী, আসলে সে কালা কুসকুস, এমন আছে না নাই? হবে না, শুধু নামে হবে না, কি লাগবে? কাজ করা লাগবে। কাজ যদি না থাকে তাইলে আপনার এই ধোঁকাবাজি করার কোনো মানি হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বললেন ঈমান আনো। ও ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। তার মানে ঈমান আনার মতন ঈমান আনো, ঠিক না বেঠিক? আমি এর পূর্বের জুমায় আলোচনা করেছিলাম ঈমানের কতটি শাখা, সব ভুলে গেছে। ঈমানের কতটা শাখা? 70 থেকে 77টি শাখা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? কে মনে? ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেন? ঈমান ভঙ্গের কারণ 10টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? এক এক জুমায় যা আলোচনা করি মনে রাখবেন, মনে না রাখলে তো এই আলোচনা শুনে কোনো লাভ নাই। এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে কি বের করে দিলাম, আমলে নিয়ে আসলাম না। আমলে যদি আনেন তাহলে মনে থাকবে। সম্মানিত হাজিরিন, এই যে ঈমান আনো, ঈমান আনার মতন ঈমান আনো, এর ভিতরে 9 নম্বরে আছে বিনয়ী হওয়া, নিজেকে ছোট মনে করা। এই গুণটা আমাদের অর্জন করতে হবে। কি? নিজেকে ছোট মনে করতে হবে, বিনয়ী হইতে হবে। 9 নম্বর গুণ কি? ঈমানের 77টি শাখার 9 নম্বর গুণ কি বলেন? বিনয়ী। বিনয়ী মানে কি? নিজেকে ছোট মনে করা, বড় মনে করা না, যে আমি অনেক কিছু হয়ে গেছি, না। নিজেকে ছোট মনে করা, এটা ঈমানের একটি শাখা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খালি একা আমি জান্নাতে যাবার, দুনিয়ার মানুষ সবাই জাহান্নামে যাক, কোনো খেয়াল রাখলাম না, এটা ঈমানের খাসলাত হতে পারে না। ঈমানের কি? এটা ঈমানের গুণ হতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের ভিতরে আল্লাহু আকবার যখন আসলেন, উনি দ্বীনের দাওয়াত দিতেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 536 হিজরি 14ই রজব এশিয়ার সিনজিত নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন। উনি যখন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে
তাসাউফ বা আত্মশুদ্ধির জন্য বায়াত নিলেন। কিসের জন্য? আত্মশুদ্ধির জন্য বায়াত নিলেন। এবার তো তার অনেক খলিফা, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে উনি কাকে এই খেলাফতের দায়িত্ব দিয়ে যাবেন, অনেকগুলো খলিফার ভিতরে বললেন, আমি কাশফের মাধ্যমে জানতে পারছি আগামীকাল যে আমার পিছনে ইশারের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। এটা উনি পরীক্ষা করার জন্য বললেন। আসলে ওনার কাছে এমন কোনো কাশফ আসে না। এবার উনি বললেন যে খবরদার, সাবধান, এই কথা এখানে যে 17-18 জন আছো তোমরা ছাড়া অন্য কাউকে বলবা না। যদি কেউ বলো সে গুনাহগার হবে, জাহান্নামে চলে যাবে, কিন্তু অন্য মানুষ জান্নাতি হবে। কি একটা টেকনিক! আমি কি বলছি বুঝতে পারছেন তো? সবাই তো রাত্রে যাইয়া আর ঘুমায় না বাসায়, যে হুজুরের পিছনে যদি আয়েশা এবং ফজর পড়ি তাহলে কি জীবনের গুনাহ মাফ, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো মঈনুদ্দিন চিশতি আর ঘুমায় না। সুবহানাল্লাহ। উনি চিন্তা করতেছে যে আমি একলা যদি জাহান্নামে যাই আর এলাকার সব লোক যদি জান্নাতি হয়ে যায় এটাই তো ভালো, আমি একলা যাই জাহান্নামে যাই, তো মানুষগুলো তো জান্নাতে যায়। সুবহানাল্লাহ। যদি মানুষকে প্রকাশ করে তাইলে তো উনি জাহান্নামী হবে, হুজুর বলে দিছে। ফজরের নামাজে দেখে হুজুর মসজিদে জায়গা হয় না, ফজরের নামাজের লোক কম হয় না বেশি? এখন বলতেছে কে এই ঘটনা ফ্লাশ করে দিছে বলছো, দাঁড়াও। বড় বড় খলিফারা চুপ, কেউ দাঁড়ায় না। পিছন থেকে ছোট্ট একটা বালক মঈনুদ্দিন চিশতি মাথা নিচের দিকে দিয়া কাঁদতেছে আর দাঁড়ায় গেছে, হুজুর বেয়াদব হয়ে গেছে, মাফ করে দেন। বলছে তুমি এটা বলছো সবার কাছে? হ্যাঁ হুজুর আমি বলছি। কেন বলছো? বলতেছে হুজুর চিন্তা করতেছি আমি একলা জান্নাতে যাব আর এই ভারতবর্ষের কত মানুষ জাহান্নামে চলে যাবে, এই জন্য আমি সবাইরে দাওয়াত দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা হলো সব জিনিস নেতায় যদি আপনারা বইলে দেওয়া লাগে, এইটা করো এইটা করো, আপনি কিসের নেতা? কথা কয় না। আপনি বড় নেতা যদি সব আপনারে বইলেই দেওয়া লাগে, আপনি কিসের নেতা? আপনি শুধু বলবে এই কাজটা করো, কিভাবে করবেন সেটা আপনি বুদ্ধি খেলায় আপনি সব জিনিস মেমোরিতে নিয়ে আপনার করতে হবে। আর সব জিনিস তো আর বইলে দেওয়ার দরকার নাই, ঠিক কি না? ঠিক। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, উসমান হারুনি নিজের পাগড়ি তার মাথায় পরাই দেয়া তার চেয়ারে বসাই দিলেন, বললেন আমার পরে পরবর্তী তোমাদের পীর বা শায়েখ হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনি আমি তো মুসলমান দাবি করি। দেখেন ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দু বিধর্মী যারা এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই বলেন অমুক বক্তা শতে শতে মুসলমান করছে, যাই হিসাব নিয়ে দেন 50 জনও না। আপনি ওই যে কোর্টের এপিডুপিট দেখেন 50-60 জন না, বড় জোর 100 জন। লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানানে ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে অন্য কেউ না। যাই দেখেন নিজের আমিত্বকে বিলীন করে দিছে তারা। সুবহানাল্লাহ কইতেন না? নিজের আমিত্বকে কি বিলীন করে দিছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ঢুকতেছে, ওনার শায়েখ বুঝতে পারছে ওনার ভিতর অহংকার আছে, ইসলামে অহংকার করা যাবে, আমিত্ব করা যাবে। এবার তার শায়েখ তাকে বলতেছে তুমি মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক দিন এলান করবা, ভাই একটা এলান শুনেন, আমার দিলের ভিতর অনেক অহংকার আছে, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন। আপনি দাঁড়াইয়া কইতেরবেন, কেটা কইতেরবেন প্রত্যেক নামাজের পরে এরকম এলান দেওয়া সম্ভব? তারপর কাউকে সবক দিয়ে দিয়েছেন তুমি জুতা সোজা করবা, মুসল্লিদের জুতা বিশাল আলেম সবক দিছে কি জুতা, আরেকজনকে সবক দিছে তুমি বাথরুম পরিষ্কার করবা, তাইলে ভিতরে যে আমিত্ব আছে সেটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে নিজেকে ছোট মনে করা, অপর ভাইকে বড় মনে করা, এটা ইমানের 77টি শাখার ভিতরে একটা শাখা। আমরা মানতে রাজি আছি না নাই? আজ থেকে আমরা অহংকার করব না। আরেকটি বিষয় হলো
সেটা হলো হিংসা বিদ্বেষ। দিলের থেকে ইমানের শাখার ভিতরে একটা আছে হিংসা বিদ্বেষ। এই হিংসা আমরা দূর করে দিব। তাম দুনিয়ার মুসলমানরা ভাই ভাই হিসাবে থাকতে চায় নাকি? সম্মানিত হাজিরিন, ইমান ভঙ্গের 10টি কারণের ভিতরে আমি 2-1টি কারণ আজকে বলতে চাই। সেটা হলো ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। ইসলামের কোনো বিষয় নিয়ে কি করা যাবে না? কথা বলেন, ঠাট্টা। আপনারা যদি জিগায় টুপি পরো না কেন, কয় যদি টুপির ভিতরে ইসলাম আছে হুজুর, খালি টুপির ভিতরে ইসলাম আছে, এত পাগড়ি, এত টুপি, এত সুন্নাত লাগে কিসে? বোঝা গেল ইমানের দুর্বলতা আছে না নাই? যদি বলেন এই হুজুররা এই পাঞ্জাবির দাম বাড়াই দিছে, কাপড়ের দাম বাড়াই দিছে, এমন লোক আছে না নাই? টিটকারি মারে, গায়ে হুজুররাই কি করছে? কাপড়ের দাম বাড়াই দিছে। এই যে টিটকারি মারলেন, লগে লগে যে আপনার ইমান চলে গেল। ইমান ভঙ্গের 10টা কারণের ভিতরে একটা আছে ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা মস্করা করা যাবে না। কয়েও কিয়ামত ওয়া কবে হয় না না হয়, ইমানের 12টা বাজে গেছে, ঠিক না ঠিক বলেন? তারপর এরকম বিভিন্ন বিষয় নিয়ে দেখবেন টিটকারি মারে, তারপরে হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে। ইসলামকে হাসি ঠাট্টার বিষয় বলেন? ইসলাম সত্য না মিথ্যা? কোরআনের হাদিসের প্রত্যেকটি বাণী সত্য না মিথ্যা? জান্নাত জাহান্নাম, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, পুলসিরাত, মিজানের পাল্লা সত্য না মিথ্যা বলেন? ফেরেশতা এবং নবী যে আসছে দুনিয়ার ভিতর সত্য না মিথ্যা? তাইলে এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আরেকটি আজকে যে আয়াতে আমি আলোচনা করছি, মুসলমানদের বিপক্ষে মুশরিক বা ইসলামের শত্রুদের সাহায্য করা যাবে না। যদি করেন আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবার শরীয়তের কোনো অংশ মানবো আবার কোনো অংশ মানবো না, এটাও যদি করি তাইলে কিন্তু ঈমান চলে যাবে। যদি বলি নাউজুবিল্লাহ। যাকাত এটা কঠিন ব্যাপার, যাকাত মানবো না। নামাজ এটা ভালো লাগে, রোজা রাখতে কষ্ট হয়, রোজার সময় কয় হুজুর গ্যাস্ট্রিক আলসার, রোজা রাখতে পারি না, আছে না নাই? এগুলো করা যাবে না। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, হুকুমত চালানো, অনুযায়ী চালানো, সেটা আপনার পছন্দ না। অনেকে বলে হুজুর আজকাল কি সেই মধ্যযুগে ফিরে যাওয়া সম্ভব? নাউজুবিল্লাহ। কোরআনই রাজ কায়েম হইলে তো মধ্যযুগে ফিরে যাব। নাউজুবিল্লাহ কয় এর থেকে বর্তমানে বিশ্বে যে আইন কানুনগুলো আছে, সংবিধানগুলো আছে, এটা কত উন্নত, কত ভালো। তার মানে আপনার কাছে কোরআনের সংবিধান ভালো লাগলো না, ঠিক না বেটি? তাইলে আপনার ইমানের কি হাল, কি অবস্থা, এটা চিন্তা করার বিষয়। এই জন্য আমাদের ইমান যেন ভঙ্গ না হয়, আমরা যেন নাস্তিক, মোরতাদ, কাফির না হয়ে ইন্তেকাল না করি। আল্লাহ যেন ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ পাকের যে দল হিজবুল্লাহ, সেই দল মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। হিজবুল্লাহ যদি আমাদের যাইতে হয়, 1 নম্বরে আল্লাহর বান্দা হওয়া, 2 নম্বরে খলিফা হওয়া, দিন কায়েমের জন্য আল্লাহর প্রতিনিধি হওয়া, 3 নম্বরে দিনের সাহায্যকারী হওয়া, 4 নম্বরে আল্লাহ তাআলার বন্ধু হওয়া। এই 4 কাজ করলে আমরা কি হব? হিজবুল্লাহ, মানে আল্লাহর দলভুক্ত হব। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলে আমিন। যারা কাবলাল জুমা আদায় করেন না, আদায় করেন। আসসালামু আলাইকুম।